अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। अन जरीर इब्न अब्दिल्लाह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला यरहमुल्लाहु मन ला यरहमुन्नास औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम अल्लाहु फ़ी औनिल अब्द मा कानल अब्दु फ़ी औनि अख़ीही औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल ख़ल्क़ु इयालुल्लाह फ़अहब्बुल ख़ल्क़ि इलल्लाहि मन अहसना इला इयालिही औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम। अस्तग़फ़िरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। अल्लाह पाक जल्ला जलालुहु आमादेर सबाइके माफ़ करे देन। अल्लाह पाक आमादेर इस्लाहे कामिल नसीब करे देन। अल्लाह पाक जल्ला जलालुहु अल्लाह पाकेर मोहब्बत हुज़ूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर मोहब्बत आमादेर सबाइके नसीब करे देन। आमी कयेकटी हादिस शरीफ आपनादेर खेदमते पाठ करेছি। हज़रत जारीर रादियाल्लाहु ताआला अन्हु नबीजीर एकजन साहाबी। তিনি বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ পাকও তার প্রতি দয়া করে না। মানুষ বলতে এখানে সমস্ত মানুষ উদ্দেশ্য। মুসলমানদেরকে নির্দিষ্ট করা হয়নি, খাস করা হয়নি। যে কোনো মানুষই হোক না কেন তার প্রতি যদি আমরা দয়া না করি, দয়ার আচরণ না করি, ভালো ব্যবহার না করি, তো আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন না। অন্য হাদিসে পাকের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল খলকু ইয়ালুল্লাহ, যত মাখলুক রয়েছে এর মধ্যে মানুষ সহ জীব জন্তু, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা, পশু পাখি, মাছ সব কিছুই শামিল। আল খলকু ইয়ালুল্লাহ অর্থাৎ যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই সব কিছু হচ্ছে আল্লাহ পাকের সব কিছু আল্লাহ পাকের পরিবারভুক্ত। আমার আপনার পরিবার হলো মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে নিয়ে, আর আল্লাহ পাকের পরিবার হলো সমস্ত সৃষ্টি জগৎ যা তিনি সৃষ্টি করেছেন। এখন এই পরিবারের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে প্রিয় কে আল্লাহ পাকের কাছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআহাব্বুল খলকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি। এই পুরা সৃষ্টি জগৎ, সৃষ্টি জীবদের মধ্যে যে ব্যক্তি তার পরিবারভুক্ত সদস্য বিন্দুদের সাথে ভালো আচরণ করবে, অর্থাৎ যে ব্যক্তি সৃষ্টি জীবের সাথে ভালো আচরণ করবে, উত্তম আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, সেই হচ্ছে আল্লাহ পাকের নিকট শ্রেষ্ঠতম ব্যক্তি, শ্রেষ্ঠতম সৃষ্টি, শ্রেষ্ঠতম মাখলুক, প্রিয় মাখলুক।
আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মানুষের প্রতি দয়া করার তৌফিক দান করেন। দিন দিন আমরা নির্দয় হয়ে যাচ্ছি, নির্দয়, দয়া মায়াহীন। বরঞ্চ এখন তো এই আপন দুই ভাইয়ের মধ্যেও মহব্বত দেখা যায় না, বোনের মধ্যেও মহব্বত দেখা যায় না, হাত্তাকে পিতা আর সন্তানের মধ্যেও মহব্বত খুব কমই দেখা যাচ্ছে। বরঞ্চ মানুষ বন্ধু বান্ধবদেরকে বেশি প্রাধান্য দেয়, বন্ধু বান্ধবদেরকে বেশি প্রাধান্য দেয়। লম্বা সময় বন্ধু বান্ধব নিয়ে মানুষ ব্যস্ত। মা অসুস্থ, মাকে সময় দিতে পারে না। বাবা অসুস্থ, বাবাকে সময় দিতে পারে না। স্ত্রীর এই সমস্যা সেই সমস্যা, স্ত্রীকে, বোনকে, ভাইকে সময় দিতে পারে না। কিন্তু ঘন্টাকে ঘন্টা বন্ধু বান্ধব আড্ডা নিয়ে ব্যস্ত। সেই বিকেল থেকে অথবা মাগরিব থেকে মানুষ 8টা, 9টা, 10টা, 11টা, 12টা বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, গেমস খেলা নিয়ে ব্যস্ত, ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত। এটাও কিয়ামতের একটা আলামত। নিজের আপন পিতার চেয়ে বন্ধু বান্ধবদেরকে প্রাধান্য দিবে, এটাও আপন লোকের চেয়ে বন্ধু বান্ধবদেরকে বেশি প্রাধান্য দিবে, এটাও একটা আলামত। সেটাই এখন দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় আড্ডাখানা আছে, চায়ের দোকান আছে, অফিস আছে, জায়গা জায়গা নির্ধারিত আছে, ব্রিজ আছে, পার্ক আছে, রাস্তার মোড় আছে, গলির ওই মাথা আছে। এখানে একত্রিত হইতেই হবে, না হলে খানা হজম হবে না। তো একত্রিত হয়ে কি কাজ? কাজ হইল বস গিবত শেখায়েত, গিবত শেখায়েত, এর বদনামি হের বদনামি, উনার কি এটা বলা উচিত হয়েছে, উনার কি এটা করা উচিত হয়েছে, দেশ নিয়া, রাষ্ট্র নিয়া, পৃথিবী নিয়া, আদার ব্যাপারে যায় জাহাজের খবর নিতে। এই অবস্থা। আমাদের কাজ হচ্ছে বাবা গুনাহমুক্ত থাকা, আমাদের কাজ গুনাহমুক্ত থাকা, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহ পাককে সন্তুষ্ট রাখা। আল্লাহ পাককে সন্তুষ্ট করা, যারা এখনো সন্তুষ্ট করতে পারি নাই, কেউই পারি নাই পুরাপুরি আল্লাহকে সন্তুষ্ট করতে, খুশি করতে। আল্লাহকে সন্তুষ্ট করা, আরেকটা হলো যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান তো এখন কাজ হলো আল্লাহ পাককে সন্তুষ্ট রাখা। এই হচ্ছে আমাদের কাজ। সেই কাজের সাথে তো আমাদের সম্পর্ক নাই। অযথা এই ভিডিও সেই ভিডিও মোবাইলে যাইয়া দেখতেই আছে, দেখতেই আছে, দেখতেই আছে। এক সপ্তাহ আগে যে 2-3 ঘন্টা দেখছি, এখন একটু চিন্তা করে দেখুন না কি লাভ হয়েছিল। 2023 সালে যারা লম্বা লম্বা সময় ধরে ফেসবুক, ইউটিউব, এটা সেটা চালাইছি, একটু ভেবে দেখুন তো 2023 সালে কত ঘন্টা আমার জীবন মোবাইলে আমি কাটাইলাম। আমার লাভ হলো কি? কি লাভ হলো? কি পাইলাম? এটা বিমারি। এটা বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত, বন্যায় ক্ষতিগ্রস্ত। এক ব্যক্তির সাথে বসা, ব্যক্তি বলতে কোটি কোটি টাকার মালিক। আপনি তো আর টেলিভিশন দেখেন না, যে অবস্থা বন্যার, এই হইতেছে, এই হচ্ছে, ওই হচ্ছে, এই ভিডিও সেই ভিডিও, বাচ্চারে পাতিলের ভিতরে ঢুকাইয়া বলের উপরে বসায়া ছাইড়া দিছে, কি করবে, নানান কথাবার্তা। কোটি কোটি টাকার মালিক, উনি যদি 5 কোটি টাকা দেয় কিছুই হবে না, ওনার গায়ে লাগবে না। পরে খোঁজ খবর পাইলাম যে 500 টাকাও পকেট থেকে বাইরে হয় না।
500 টাকা পকেট থেকে বাইরে না। ভিডিও দেখে আপনি কি করবেন? দরকার কি বন্যাদের ভিডিও দেখার? আপনি 10টা টাকা দেন, তাদের কাজ হবে। আপনি বসে বসে ভিডিও দেখতেছেন, এটা আপনি আপনার শাহওয়াত পুরা করতেছেন, আপনার খায়েশ পুরা করতেছেন, আপনার সময় কাটাচ্ছেন, এই ছাড়া আর কিছু না। ভিডিও দেখার কোনো দরকার নেই। বন্যা বাসায় গেছে, বস খবর তো আসছে, খবর তো কানে আসছে। এখন কাজ হলো সহযোগিতা করা। সহযোগিতা বাদ দিয়ে শুধু ভিডিও দেখা নিয়ে ব্যস্ত, আর একজন আরেকজনের কাছে গপ মারবো, এই হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে। এটা মূর্খদের কাজ, অসচেতন, অসতর্ক, অযোগ্য লোকদের কাজ এগুলো। আপনি পাশে দাঁড়ান, সহযোগিতা করেন, দোয়া করেন। কে চোখের পানি দিছি আমরা? কে দোয়া করলাম? এই যে আমার দেশের মানুষ এত বিপদে, কে 2 রাকাত নামাজ পড়ে, হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ এরকম বিপদে আছে আমার ভাই বোনেরা, আপনি সাহায্য করেন, আপনি দয়া করেন। মানুষ খাইতে পারে না, ঘুমাইতে পারে না, মারা গেলে কবর দিতে পারে না, বাচ্চাদের ওষুধ দিতে পারে না। আল্লাহ আপনি দয়া করেন। কে দোয়া করছে? শুধু আছে ভিডিও দেখা নিয়ে। এক ধরনের অ্যাবনর্মাল হয়ে গেছে আমরা সবাই, এক ধরনের অ্যাবনর্মাল হয়ে গেছে। মানুষের আচার আচরণ, ব্যবহার, চলাফেরা, উঠা বসা দেখে মনে হয় যে ব্রেনের সমস্যা। আল্লাহ হেফাজত করে। অনেক সময় ব্রেনের সমস্যা হয়ে থাকে, কিন্তু সে নিজে বুঝে না যে আমার ব্রেনের সমস্যা। এক পাগল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো সে কেউর দিকে তাকায় না, পাগল। রাস্তার আশপাশ বহু মানুষ তাকে দেখে, সে কাউকে দেখে না। পরে হঠাৎ এক লোকের দিকে পাগলের নজর পড়ল। পাগল তার দিকে তাকাইয়া আছে, আর পাগল তার দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসে। যার দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসে, যাকে পাগলে দেখল, সে জ্ঞানী মানুষ। পরে সে মন্তব্য করলো যে পাগল কেউর দিকে তাকাইলো না, আমার দিকে তাকাইলো, এবং আমার দিকে তাকায় তাকায় মুচকি মুচকি হাসলো। তার মানে তার পাগলামির কিছু অংশ আমার মধ্যে আছে। আমার অজান্তেই মনে হয় তার কোনো পাগলামি আমার মধ্যে আছে। আসলে আমরা অসুস্থ। আমাদের আচার আচরণে প্রমাণ করে আমরা অসুস্থ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। এরপরে দেখুন বিপদ, এর আরও মনে হয় 2-3 মাস আগে আমি নবীজিকে খাবে দেখছেন, এরকম এক ব্যক্তির কথা আমি শুনেছিলাম আপনাদেরকে। কুমিল্লার এক বুজুর্গ মানুষ নবীজিকে খাবে দেখেছেন। পরে নবীজি তাকে বলেছেন যে বিপদ একদম নিকটে, বিপদ একদম মাথার উপরে। তুমি মানুষকে বলে দাও, মানুষ যেন আমার সুন্নত মোতাবেক চলে এবং আলেম ওলামাদের সাথে উঠা বসা করে। এরপরেই তো বিপদের সব খবর শোনা যাইতেছে। আজ পর্যন্ত এত ওয়াজ মাহফিল করে মানুষকে একটা সুন্নতের উপর আমল করানো যায় নাই। খাওয়ার আগে 2 হাত দোয়া। কতভাবে বলা হচ্ছে, কত জায়গায় বলা হচ্ছে সুন্নত 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 সুন্নত। যার অভ্যাস যেমন, যে কাজে অভ্যস্ত হয়ে গেছে সে সেটা নিয়ে ব্যস্ত, আর পরিবর্তনের মন মানসিকতা নাই। কোনো সুন্নতের উপর আমাদের খেয়াল নাই, যেটা মন চাইতেছে করি। প্রত্যেকটা কাজ করার আগেই এটা চিন্তা করতে হবে, আমার নবীজি এই কাজ কিভাবে করেছেন, আমাকে সেভাবে করতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো এই যে বিপদ,
মাত্র শুরু, কিন্তু মনে রাখবেন বিপদ আসলে ওই সময় কান্নাকাটি, ও বাবারে, ও মারে, ও আল্লাহ রে, ও বাঁচাও রে, কিচ্ছু কাজ হবে না। আপনার ব্যালেন্স কাজ কোনো কাজে আসবে না। 10 দেশে 10টা বাড়ি বানায় রাখছেন, কোনো কাজে আসবে না। বানাইছে না, দিল্লি বানাইছে, মালয়েশিয়া বানাইছে, লন্ডন, একজনে নাকি 280টা বাড়ি বানাইছে ইয়েতে, এক মন্ত্রী লন্ডনে। হ্যাঁ, লন্ডনের কোনো লোকের দ্বারা সম্ভব না, যেটা এটা বাংলাদেশিদের দ্বারা সম্ভব হয়ে গেছে। বহু বিদেশিদের এই মন্তব্য, বাংলাদেশের এত টাকা কোথায় থেকে আসলো, বাংলাদেশের মানুষ এত টাকা কোথায় পায়। তারা তো দায়িত্ব পাইয়েই এই টার্গেট যে আমরা তো থাকতে পারবো না, এই প্রস্তুতি নিয়েই ছিল দীর্ঘদিন। এই প্রস্তুতি বাস্তবায়নের জন্য এই দেশে বাড়ি, হে দেশে বাড়ি, ওই দেশে বাড়ি, ওই দেশে ব্যালেন্স, হে দেশে ব্যালেন্স, লাভলুকে অন্ত সোরের মতো এখানে সেখানে। এত মনে আলুর ভর্তা আর ভাতও হয় না, কোন আত্মীয়র কোন চিপায় পড়ে রয়েছে কোন ড্রেনের মধ্যে, আলুর ভর্তা আর ভাতও তো জুটে না। কি হলো দেশকে শেষ করে। আর যারা তাদেরকে ভালোবাসে, মহব্বত করে, এদের ভালোবাসা এখনো রয়ে গেছে, এদের ভিতর থেকে এখনো ভালোবাসা বাইর হয় নাই, এখনো কঠোর, চেহারা কালো হয়ে যায়। আহা, নসিহত গ্রহণ করা উচিত, আমাদের নসিহত গ্রহণ করা উচিত। এই যে এত বিপদ, বিপদ কেন? যেন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, যেন আল্লাহমুখী হয়, আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, আল্লাহকে মানে। এত বিপদ এই আরাকানবাসীদের উপরে, দেখা যায় তাদের মধ্যে ইসলাম আছে, দিন আছে, দিন দিন তাদের বিপদ বাড়তেছে, সীমা লঙ্ঘন বাড়তেছে। এত বিপদ কাশ্মীরিদের উপরে, এত বিপদ সিরিয়ার উপরে, এত বিপদ হার ফিলিস্তিনের উপরে। কই আমলের পরিবর্তন কি হলো? বিপদ যে ভৈরববাসীর উপর আসবে না, ঢাকাবাসীর উপর আসবে না, যারা এখন নিরাপদ তাদের উপরে আসবে না, কোনো গ্যারান্টি নেই। হাজার হাজার পদ্ধতিতে বিপদ আসতে থাকবে। ওই সময় আল্লাহকে ডেকে আর লাভ হবে না। এই যে ইদানিং আগুন লেগে লেগে ফ্যাক্টরিতে মানুষ মারা যাচ্ছে, কিছুদিন পরে পরে বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন বাড়িতে আগুন লাগে, এরপরে ভিতরে কতগুলো মানুষ মারা যায়, এগুলো তো আগে শোনা যায় নাই। 20 বছর 10 বছর আগে কোথায় এরকম আগুন লাগতো? আর আমরা তো আগুন লাগাইছিও। বা একজন মানুষ অপরাধী যদি দেশে ইসলামী হুকুমত থাকে, ইসলামী হুকুমত অনুযায়ী তার বিচার হবে। ইসলামী হুকুমত নাই, রাষ্ট্রীয় আইনে তার বিচার হবে। আপনি তো কাহারও ঘরে আগুন দিতে পারেন না। এমনও হয়েছে যে কোনো হোটেল জ্বালাইয়া দিল, হোটেল জ্বালাইছেন, হোটেলের মালিক অবৈধ, সে অবৈধ সম্পদ দিয়ে হোটেল বানাইছে, এটা সে অন্যায় করছে, সে জালেম। আপনি যে হোটেল জ্বালাইছেন আপনিও তো জালেম। আমাদের দায়িত্ব সব কথা বলে দেওয়া, কাহারও বাড়িতে আগুন দেওয়া এটা আমাদের জন্য জায়েজ হয় নাই, বৈধ হয় নাই। হোটেলে আগুন লাগাইছেন, হোটেলের ভিতরে যে 3টা শ্রমিক মারা গেল, এখন তো এই যদি 1000 লোক সম্মিলিতভাবে হোটেলে আগুন লাগায়, আর এই আগুন লাগানোর কারণে ভিতরে 3টা স্টাফ মারা গেল, 1000 লোকই খুনি। আপনারা সবাই খুন করছেন, আপনারা খুনি, খুনের অপরাধ, আপনাদের খুনের কারণে আপনাদের বিচার হবে। কথা আমাদের স্পষ্ট। আমাদের চোখে আওয়ামী লীগ বিএনপি থাকে না, আমাদের চোখে দিন থাকে। আমরা দিন সামনে রেখে কথা বলি। আপনারা খুন করছেন মানুষ, 1000 জন মিলে ওই মানুষগুলোকে খুন করছেন আপনারা। যার মধ্যে সামান্য মনুষ্যত্ববোধ আছে, যার মধ্যে ইমানের অনুপরমাণু পরিমাণ, যার মধ্যে ইমান আছে, সে কোনো হিন্দুর বাড়ি জ্বালাইতে পারে না, হিন্দুকে মারতে পারে না, সংখ্যালঘুর উপর আঘাত করতে পারে না, যার মধ্যে যাররা পরিমাণ ইমান আছে।
নবীজি তো প্রস্রাব পায়খানা পরিষ্কার করছেন ইহুদিদের। এক ইহুদি চলে গেছে খাওয়া দাওয়া করে, প্রস্রাব পায়খানা করে সব পড়াই দিছে, নবীজি নিজ হাতে তা প্রস্রাব পায়খানা পরিষ্কার করে আমাদেরকে দেখাই দিছেন, দেখো সংখ্যালঘুদের সাথে আমার আচরণ কেমন। বুড়ি মহিলা গাঠি নিয়ে যাইতে পারে না, গালি দিতেছে সমানে নবীকে। নবীজি বললেন যে আপনার গাঠটিটা আমি পোষাইয়া দেই, অথচ নবীকে সে গালি দিতে দিতে যাচ্ছে। পরে বলল আমার কাছে তো টাকা পয়সা নাই তোমাকে কিছু দেওয়ার মতো। নবীজি বললেন আমাকে কিছুই দিতে হবে না, এই গাঠটি মাথায় নিয়ে তার গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিছেন। পুরা পথে সে গালি দিতেছে আর নবীজি গালি শুনতেছেন, সে তো জানে না উনারাই আমি গালি দিচ্ছি। কি কি শিখাই গেলেন তিনি শিখাই গেলেন কি, আমরা করতেছি কি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কোনো জালেমের ঘরবাড়ি সম্পদ, কোনো জালেমের ঘরবাড়ি সম্পদ যদি আমরা জ্বালায়ে দেই, আমরা যারা জ্বালাইলাম আমরাও জালেম, সে তো জালেম, সে অন্যায় করে করে সম্পদ কামাইছে। আমরা যারা জ্বালাইয়া দিচ্ছি আমরাও জালেম হয়ে গেছি। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো এই যে বিপদ আসতেছে, আশা তো শুরু, আমাদের মধ্যে পরিবর্তন নাই। বাবা কিছু পরিবর্তন আনি, আল্লাহর হস্তে কিছু পরিবর্তন আনি। শেষ নিঃশ্বাস ত্যাগ করলে আর কাজে আসবে না, সম্পদও আর কাজে আসবে না, বন্ধু বান্ধবও আর কাছে আসবে না। বিশেষ এক ব্যক্তি ছিলেন ভৈরবে, নৌজোয়ান, শত শত জোয়ান ছেলে ফেলে তার বন্ধু, ডাক দিলেই কয়েক হাজার তরুণ যুবক জমা হয়ে যেত। অল্প বয়সে মারা গেছেন, বন্ধু বান্ধবের অভাব নাই। হাঁটার সময় ডাইনে বামে সামনে পিছনে সব পোলাপায়, 100-200 পোলাপায় সবসময় থাকতো, নেতা মানুষ। তো গেল তো অল্প বয়সে মইরা, না নামাজ নিয়ে যাইতে পারলো, না দাড়ি নিয়ে যাইতে পারলো, না হজ জাকাত নিয়ে যাইতে পারলো, না নেক কাজ নিয়ে যাইতে পারলো। সারাদিন বন্ধু বান্ধব নেতাগিরি নিয়েই ব্যস্ত ছিল। এখন সেই বন্ধু বান্ধব কোথায়? জীবিত অবস্থায় তো ডাইনে বামে সামনে পিছনে বন্ধু আর বন্ধু, পোলা পায়। এখন যে আপনি কবরে শুয়ে আছেন, কে যায়? কোন ব্যক্তি মারা যাওয়ার পরে বন্ধুরা যাইয়া ওই মৃত ব্যক্তির জন্য কিছু একটা করছে, 1-2 দিন এতটুকু। আর যেটা করে অবৈধটা করে, যা করে অবৈধটা করে, আরেক হারাম কাজ করে। কি? ওই বন্ধুর ছবি ফেস্টুন বানাবে, আমরা শোকাহত, বড় করে তার ছবি বানাবে আর নিচে নিজের ছবিটা লাগাই দিবে, লাগায় রাস্তার মোড়ে মোড়ে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার আত্মার মাগফিরাত কামনা করি। সম্পূর্ণ কাজটা ভুল কাজ, হারাম কাজ। এখন নিজের প্রচার নিয়ে ব্যস্ত, তার ছবি দিয়ে নিজের ছবিটা নিজের দিয়ে নিচে লাগাইয়া দিছে, আমারা সবাই দেখবে, নিজের প্রচার নিয়ে ব্যস্ত। আরেক হলো এই মৃত ব্যক্তির ছবি ছাপাইলাম, হারাম কাজ করলাম। আরেক হলো এই কথাটা ভুল কথা, আত্মার মাগফিরাত কামনা করি, এই কথাটা সম্পূর্ণ ভুল কথা। শাস্তি মানুষের দেহের উপরও হবে, আত্মার উপরও হবে। শাস্তিটা দেহের উপরও হবে, আত্মার উপরও হবে। আপনি আত্মার মাগফিরাত কামনা করেন, তো দেহের মাগফিরাত কে কামনা করবে? শুধু এই কথাটা ভুল কথা, আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। বন্ধু বান্ধব করলে এতটুকুই করে। আশপাশে এক ব্যক্তি মারা গেছেন, বড় হাজী সাহেব। পরে ব্যবসায়ীরা তাকে নিয়ে দোয়ার আয়োজন করলো।
এরকম ছবি টবি বানাইয়া, যাক আমি ওই সময় ছবি দেখি নাই, পরে দেখছি, আমি ছিলাম সেখানে। সে বহু টাকা ঋণ রেখে গেছে, আবার বহু টাকা মানুষের কাছে পাবেও, লক্ষ লক্ষ টাকা পাবে মানুষের কাছে, মানুষও পাবে তার কাছে। পরে আমি তার বন্ধুবান্ধব এবং যারা আয়োজন করেছিল তাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা একটা কমিটি করেন, 2 জন 3 জন 5 জন মিলে, তারা যারা তার ঘনিষ্ঠ, কমিটি করে সে যার যার কাছে পাবে এই টাকাগুলো উদ্ধারের ব্যবস্থা করে দেন। এবং ওই মিটিংয়ে মেয়র ছিল উপস্থিত, সাবেক মেয়র, সাবেক চেয়ারম্যান। তারাও বলছে যে তার ঋণ উদ্ধারে যদি আপনারা না পারেন, কেউ যদি না দেয়, আমাদেরকে কাজে লাগাবেন, তার ঋণ উদ্ধারে যা যা করা দরকার আমরা করব। ওই মিটিংটা শেষ, দোয়া মোনাজাত শেষ, সব খতম। কোথায় কমিটি আর কোথায় তার পাশে দাঁড়ানো? শুধু লোক দেখানো এক মানসিকতায় আমরা ব্যস্ত। লোক দেখানো, 10,000 টাকার ত্রাণ নিয়ে গেলে ছবি তোলে 20,000 পার। লোক দেখানো কাজ নিয়ে ব্যস্ত, শুধু ভিডিও আর ছবি, ভিডিও আর ছবি। কে কেমনে ভাইরাল হবে? বস্তা একটার মধ্যে কি ঢুকে দিতেছে, ছবি তোলে ছবি তোলে। অনেকে তো লাইভ দিয়ে দিছে ডাইরেক্ট, সারাদিন যে যারা যত দেয় সব প্রচার, সব প্রচার, সব প্রচার। এটা যদি ইবাদত হয় তো ইবাদত তো গোপনে করতে হবে। কিসের ইবাদত এটা? ছবি তোলার কাজে ব্যস্ত, একটা পিকনিকের মতো হয়ে গেছে। ত্রাণ উঠাইয়া টাক নিয়ে যায়, আর আমরা এত কিছু নিয়ে যাইতেছি, যাওয়ার আগে ছাড়ে, যাওয়ার ফাঁকে ছাড়ে, আর ওইখানে নিয়ে আমরা এত মানুষকে দিতেছি, এই অ্যাকাউন্টে যোগাযোগ করেন, এই অ্যাকাউন্টে বিকাশ পাঠান, এই কাজে ব্যস্ত। এই সমস্ত পাপ ওই মোল্লা মুলুবিদের কাঁধে দেয়া পড়তে হবে, যারা বলে ছবি তোলা জায়েজ, যারা নিজেরা তোলে আর যারা বলে জায়েজ। এই পাপের অংশ বিশেষ, পাপের অংশ এরাও পাবে, আর এই মানুষকে পাপে লাগাইয়া দিল। শুধু যে ছবি 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 ছবি, ভিডিও ভিডিও। এরকম খুব কম কাফেলা আছে যারা একদম গোপনে ত্রাণ সংগ্রহ করছে বা নিজে দিছে, একদম গোপনে, আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে, আর গিয়া একদম গোপনে মানুষের কাছে বিলাই দিছে, দুনিয়ার কারো কাছে মুখ খোলে নাই। এরকম কয়জন ত্রাণ তুলনেওয়ালা আছে? রিজিকের মালিক আল্লাহ। আমি আপনি যে কাউকে রিজিক দিব এরকম না। আল্লাহ পিঁপড়ারেও খাওয়ান। যে বন্যার, যে বানবাসীর চতুর্পাশে পানি, 2-4 কিলোমিটার ভিতরে যেখানে কেউ যাবে না, আল্লাহ ঠিকই তার ওইখানে রিজিকের ব্যবস্থা করবেন। আমাদেরকে হয়তো একটু কাজে লাগাচ্ছেন, এতটুকু আমাদেরকে দয়া করে আল্লাহ একটু কাজে লাগাচ্ছেন। আমরা আছি অ্যাডভার্টাইজ নিয়ে ব্যস্ত, শুধু প্রচার প্রসার, শুধু প্রচার প্রসার, শুধু প্রচার প্রসার, এই কাজে ব্যস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করেন। ইবাদত বাবা যে যতটুকু করবেন গোপন রাখবেন, গোপন রাখবেন। 3 ব্যক্তির বিচার দিয়ে বিচার কাজ শুরু হবে কিয়ামতের ময়দানে। প্রাসঙ্গিকভাবে বলতেছি, আল্লাহ পাক যখন ইজলাসে বসবেন, হাকিম বিচারক পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ বিচার করবেন। সেদিন আর কোনো 2 নম্বরই চলবে না। তো 3 ব্যক্তির বিচার শুরু হবে। 3 জন বিশেষ ব্যক্তি, আলেম, শহীদ এবং একজন ধনী মানুষ। এই 3 ব্যক্তির বিচার শুরু হবে। একজন আলেমের বিচার দিয়ে শুরু করবেন, একজন শহীদ যে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, আর একজন ধনী মানুষ। 3 জন জাহান্নামে চলে যাবে। আলেমকে বলবেন, কি করছো আমার জন্য? এলেম দিলাম, এত এত যোগ্যতা দিলাম, সার সংক্ষেপ বলতেছি আমি, সারমর্ম। উনি বলবেন, আল্লাহ ওয়াজ মাহফিল করছি, মানুষকে দিনের দিকে ডাকছি,
এই করছি সেই করছি। আল্লাহ পাক বলবেন যে এগুলো তো লোক দেখানোর জন্য করছো। দেখেন না, আসে ক্যামেরা 10-12টা নিয়ে ওয়াজ করতে, আবার যাওয়ার সময় 1 লাখ টাকা নিয়ে যায়। আর মানুষ এমন মূর্খ, এরা না এলে ওয়াজ মাহফিলে এখন আর কেউ আসে না। এরা না এলে ওয়াজ মাহফিল নাই, মানুষ নাই। ওরা যেখানে, ওরা যদি 13 চিপার ভিতরে জঙ্গলও যায়, মানুষ লাখ লাখ মানুষ যায় সেখানে উপস্থিত। তারা যেটা চাইছে সেটা হইতেছে। যখন কোনো মাদ্রাসাওয়ালাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এটা একটা দিনই মাদ্রাসা, কমই মাদ্রাসা, এই বাইরালি ফাইরালিরে দাওয়াত দিচ্ছেন কী জন্য? ক্যামেরা 10-12টা নিয়ে আসে, ছবি তোলা নিয়ে ব্যস্ত, টাকার ধান্দা করে। যখন বড় বড় দাওরা হাদিস বড় বড় মাদ্রাসাওয়ালাদেরকে আমরা বলি এদেরকে দাওয়াত দিলেন কেন? ওরা উত্তর দেয় এরা না এলে তো মানুষ আসে না, আর আমরা কালেকশন করতে পারি না। এখলাস দেখেন, কার এখলাস আছে? যে ওয়াজ করে না তার এখলাস আছে, না যে ওয়াজ করায় তার এখলাস আছে, না যে শুনে তার এখলাস আছে। শুনেওয়ালা চিন্তা করে আমার দলের লোক আইছে কিনা, দলে দলে বিভক্ত, সব সাইড ফাইড নিয়ে ব্যস্ত। আমার ভক্ত আসছে কিনা, আমি যাকে ভালোবাসি সে আইছে কিনা, আমার সাইডের লোক আইছে কিনা, আমার লাইনের কথা বলে কিনা। কার এখলাস আছে? এখলাস ছাড়া কোনো আমল আল্লাহ কবুল করবেন না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ কারো চেহারা সুরত দেখেন না, মাল কার টাকা পয়সা কত এটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ অন্তরের দিকে তাকায় থাকেন, আমার জন্য করলো কিনা। ভাই আল্লাহর জন্য 50 পয়সা দিছি কিনা এ পর্যন্ত, যে শুধু বাস আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পৃথিবীর কেউ জানে না, কেউ জানবে না, দিলাম। আল্লাহর জন্য 50 পয়সা এ পর্যন্ত কেউ দিতে পারছে কিনা? আল্লাহর জন্য শুধু 2 রাকাত নামাজ পড়তে পারছে কিনা? আমার হজ, আমার উমরা, আমার দ্বীনি কাজ আল্লাহর জন্য হলো কিনা? অল্প একটু। ইন্নামাল আমালু বিন্নিয়া। মানুষ আমল তো অনেক করে, কিন্তু পুরস্কার পাবে, পুরস্কারটা তার নিয়তের উপর নির্ভরশীল। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। তো যারাই যাবেন ত্রাণ নিয়ে, যেতে হবে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আল্লাহর রাস্তায় এই কাজটা না করি। আমরা এত মানুষকে ত্রাণ দিচ্ছি, বলার দরকারটা কি? এত প্রচারের দরকারটা কি? তার মানে মানুষকে বলার জন্য, দেখানোর জন্য আপনি ত্রাণ দিচ্ছেন, পরিচিতি অর্জনের জন্য ত্রাণ দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জন্য, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জন্য কবুল করেন, আল্লাহর জন্য কাজ করার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর শুনছেন না? আমরা তো সবাই শুনছি। যুদ্ধ চলতেছে, তো পরে যে দুশমন সে পড়ে গেছে মাটিতে, এখন শুধু বুকের উপর তলোয়ারটা চালাইয়া দিবে। এই তো সে এই লোক শোয়া অবস্থায়, সে তো আর কিছু করতে পারবে না। হযরত আলী তার বুকের উপরে বসা, এখন শুধু তলোয়ার ঢুকাই দিবেন। তো শেষমেশ সে থুতু মারছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায়। মরেই তো যাব, যতটুকু সমর্থন আছে করি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইখলাস দেখেন। ভিতরে জিদ আসছে, এখন আমাকে থুতু মারলো, ভিতরে জিদ আসছে। জিহাদ তো জিদের কারণে না, কাফেরকে হত্যা করা তো জিদের বশবর্তী হয়ে না। কাফেরের সাথে যুদ্ধ করব তো আল্লাহর সন্তুষ্টির আশা। উঠে গেছেন, তাকে আর মারলেন না। তো সে বলল যে কি ব্যাপার, আমাকে তলোয়ার চালালেন না? সে বলল তোমার সাথে তো আমার যুদ্ধ যেন আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি।
আল্লাহ সন্তুষ্টির জন্য লড়াই চলতেছিল। যখন তুমি থুতু মারলা তখন আমার ভিতরে জিদ কাজ করছে। এখন যে আমি তোমার তলোয়ার দিয়ে মারবো, এটা আমার নফসের খায়েশাত, আমার জিদ আমি পুরা করব। আমি ইখলাসের কমতি অনুভব করেছি, এজন্য তোমাকে ছেড়ে দিলাম, মারলাম না। ইখলাস এমন জিনিস, সেই ইখলাস ছাড়া ইবাদত কবুল হয় না। আর সেই ইখলাস তৈরি হয় ইখলাস ওয়ালার সাথে উঠা বসার দ্বারা। বই পড়ে পড়ে ইখলাস আসবে না, 1000 দিনের কাজ করে ইখলাস আসবে না। ইখলাস আরো দূর হবে। 1000 দিনের কাজ করবেন, 1000 লাইনে একবারে সঠিক দিনের কাজে ব্যস্ত আপনি, ইখলাস আসবে না। ইখলাস আসে কেবলমাত্র ইখলাস ওয়ালাদের সান্নিধ্যের মাধ্যমে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। বাবা, এত বিপদ, এত বিপদ, এরপরও সীমা লঙ্ঘনের দিকে আমরা ছুটতেছি। সীমা লঙ্ঘন, মেয়েরা নিয়ম তো হলো ফুল পর্দা করবে, অঙ্গ প্রত্যঙ্গ সহ চেহারা সব ডাকবে, এটার নাম পর্দা। আর এটা তো নাই, অল্প কিছু। বাকি যারা পর্দা করে না, অন্তত ওড়নাটা তো গায়ে দিবে। ওড়নাটা তো আমার আপনার মেয়েরা ওড়নাটা তো গায়ে দিবে, ওড়নাটাও তো গায়ে দেয় না, গলার মধ্যে একটু ঝুলিয়ে রাখে, বাতাসে এদিকে নিয়ে যায় এদিকে নিয়ে যায়। আপনি এমন মেয়ে জন্ম দিয়েছেন কেন? আপনাকে আমার প্রশ্ন। এই সমাজে যে মেয়েরা চলাফেরা করে, আমার আপনার মেয়ে, আমার আপনার বোন, আপনি কেমন পিতা? আপনি দেখতেছেন আপনার মেয়েটা শরীর দেখায় দেখায় হাঁটে, রূপ দেখায় দেখায় হাঁটে, ছেলে ফেলেরে দেখতে ওড়নাটা আরো সরাইয়ে দেয়, খালি বুকে হাঁটে। আপনি কি দেখেন না? আপনার চোখ নাই? কেন খাওয়া নেই মেয়েরে? আপনি এই মেয়েরে খাওয়ান কেন? আপনি এই স্ত্রীরে পালন কেন? যে স্ত্রী পর পুরুষকে আকর্ষণ করে, যেই ছেলে হাফ প্যান্ট পরে পরে ঘুরে, শর্ট প্যান্ট পরে পরে ঘুরে, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, আড্ডা নিয়ে ব্যস্ত, আর আপনার সাথে দুর্ব্যবহার নিয়ে ব্যস্ত, কেন তার পিছনে কেন আপনি খরচ করেন? যেই পিতার ছত্র ছায়ায় সহযোগিতায়, যে পিতা মাতার ছত্র ছায়ায় সহযোগিতায় সন্তান সীমালঙ্ঘনকারী হবে, সেই পিতা মাতার আমল নামায়ও তাদের পাপের অংশ চলে আসে, মরার পরেও চলে আসবে। আপনার ছেলে উল্টাপাল্টা, আপনি সহযোগিতা করতেছেন, মাল রেখে গেলেন, দেখতেছেন সে উল্টাপাল্টা, এরপরও মাল রেখে গেছেন, সে আপনার মাল দিয়ে মদ খাবে, গাঁজা খাবে, এই পাপ করবে, সেই পাপ করবে, ওই পাপ করবে। আপনি তো এখন কবরে, ওর পাপের অংশ আপনার আমলনামায় যাইতে থাকবে, পাপ বাড়তে থাকবে, শাস্তি বাড়তে থাকবে। যদি এতদিনে 100টা বাড়ে দিত দৈনিক, এখন আপনি মারা গেছেন 1 সপ্তাহ হয়েছে, দেখবেন 1 সপ্তাহের মাথা বাড়ি দিতেছে 200টা। কী ব্যাপার, আমার এই শাস্তি বাড়াই দিলেন কেন? ওই যে তোমার পোলাও, ছেলে মেয়ে স্ত্রীর পাপ রাইখে আইছো, যে বাইজিদ বোস্তামি রাইখে আইছো, আমল করতেছে, হেটা দিতেছি এখন। পরের দিন দেখবেন 300টা করে বাড়ি দেয়। কী ব্যাপার, আরও বাড়াইলেন? ওই যে তোমার ছেলে মেয়ে আকাম কুকাম করে, এখন শাস্তি বাড়তেছে। পরের দিন দেখবেন আগে 100 সাপে কামড় দিত, পরের দিন দেখতেছেন 500 সাপে কামড় দেয়। কী ব্যাপার, সাপ আরও বাইরে গেল, ব্যাপার কি? ওই যে তোমার ছেলে মেয়ে স্ত্রী সন্তানে যা করে, এটার অংশ তুমি পাইতেছ। আবার বিপরীতটাও পাবেন, আপনার উপর শাস্তি হইতেছে, শাস্তি দিন দিন কমতেছে, দিন দিন কমতেছে। এক সময় এমন হলো যে শাস্তিই নাই। কী ব্যাপার, শাস্তিই নাই আমার? ওই যে তোমার ছেলে তোমার জন্য দোয়া করতেছে, তোমার স্ত্রী তোমার জন্য দোয়া করতেছে, এই 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 ভালো কাজ করে আইছ, সেটার বিনিময় পাইতেছ। কথাই স্পষ্ট পাই, দিন শিখানো ছাড়া সন্তানদেরকে কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। যারা দিন শিখে, যারা মাদ্রাসা লাইনে পড়ে, এরা যে না খাইয়া থাকে এরকম না, দুঃখে কষ্টে থাকে এরকম না। স্কুল আর কলেজের সাথে রিজিকের সম্পর্ক না, রিজিক আল্লাহর হাতে। একজন আলেম গেছেন, এখন ধর্ম উপদেষ্টা,
কিভাবে চালাইতেছে দেখেন। অন্তত আপনারা তো আওয়ামী লীগের শাসনও দেখছেন, বিএনপির শাসন দেখছেন, জাতীয় পার্টির শাসন দেখছেন, বঙ্গবন্ধুর শাসন দেখছেন, শহীদ জিয়ার শাসন দেখছেন। স্বাধীনতার পর থেকে শাসন তো কম দেখেন নাই। আল্লাহর হস্তে একবার আলেমদেরকে বসায় দেখেন না ভাই। ভৈরবের মেয়র একজন আলেম বানান, উপজেলার চেয়ারম্যান একজন আলেম বানান, দেখেন না তারা কেমনে রাষ্ট্র চালায়। চোরদেরকে আর কত বসাবেন? কেউ চুরি করে পলাইছে আর কেউ চুরির প্রস্তুতি নিচ্ছে। হজ উমরা নিয়ে পর্যন্ত এই 7 লাখ 8 লাখ পর্যন্ত নিয়ে গেছে। এখান থেকেও খাওয়া শুরু করে দিছে জালেমেরা। একবার অন্তত দেখেন না আলেমরা কেমনে দেশ চালায়, কেমনে আফগানিস্তান চালাইতেছে তাকায় দেখেন না। কি আফগানিস্তানরে কোথায় নিয়ে গেল তারা? দলের মায়াটা একটু বের করি, নেককারদের মায়া বসাই। দলের মায়া বের করে নেককারদের মায়া বসাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করেন। যাই হোক, যারা বানবাসী বন্যায় অনেক কষ্ট পাচ্ছে, সীমাহীন কষ্ট। আমাদের এই মানে নোয়াখালীর ওই এলাকার খোঁজখবর এমন আসে যে কারণে হলে তো পানিতে নামতে হয় মহিলাদের। দেশগ্রামে বাথরুম হয় অনেক দূরে, কাঁচা বাথরুমে তো বাইসে গেছে, পাকঘর বাসা, আর মহিলারা ইচ্ছা অনিচ্ছায় পানিতে নামতে হয়। এই যে পানিতে নামে পায়ের মধ্যে পচা লাগছে। বন্যার পানি তো এই বিষাক্ত, বিচি এটা সেটা উঠা, বাচ্চারা অসুস্থ, মহিলারা অসুস্থ। কী যে পরিস্থিতি এটা বলা মুশকিল। লাকড়ি দিয়ে পাকের তো ব্যবস্থা নাই, এখন সিলিন্ডারও পাওয়া যাচ্ছে না, গ্যাসের সিলিন্ডার এটাও পাওয়া যাচ্ছে না। 4000 5000 হয়ে গেছে এক একটা সিলিন্ডারের দাম। দোকানে কিনলে পাওয়া যায় না, শহরে যাইতে হয়, শহর থেকে গাড়িটা গ্রাম পর্যন্ত যায় না, রাস্তায় পানি উঠে গেছে। এরপরে ত্রাণ নিয়া মানুষ তো আর এত এলাকা জানে না, ত্রাণ নিয়ে যারা যায় ট্রাক যাইয়া যেখানে থামে এখানে 200-400 মানুষ এসে এখান থেকে টেনে টেনে সব নিয়ে যায়। কিন্তু এই মেইন রাস্তা থেকে যে 5 কিলোমিটার ভিতরে মানুষ আছে সেই পর্যন্ত তো ত্রাণ যায় না। বাকি আলহামদুলিল্লাহ সেনাবাহিনীরা ওনারা চেষ্টা করতেছেন, সরকারিভাবে চেষ্টা চলতেছে, অনেক চেষ্টা করতেছেন। সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী যুগ যুগ ধরে দেশপ্রেম প্রমাণ করছে, যুগ যুগ ধরে দেশপ্রেম প্রমাণ করেছে। ইদানিংও তারা প্রমাণ করে দিয়েছে যে আমরা দেশকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি। কোনো সেনাবাহিনী গুলি চালায় নাই, বরং সেনাবাহিনীদের উপর নির্দেশ ছিল, তারা ওই নির্দেশও মানে নাই। তারা দেশপ্রেম প্রমাণ করে দিচ্ছেন, আমরা দেশকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি। ও অনেক চেষ্টা করতেছে তারা, আল্লাহ তাদেরকে যাজায় খায়ের দান করেন। তো আমাদের কমলপুর মাদ্রাসার উদ্যোগেও ত্রাণ সংগ্রহের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এবং উদ্যোগটা আমরা এভাবে নিয়েছি যে এখন তো পানি মোটামুটি কমতেছে, কাঁচা ঘর যেগুলো এগুলো ভেঙে গেছে, মানে ঘর করতে হবে অনেকের, চৌকি টকি আসবাবপত্র বেশি চলে গেছে। তা আমরা এরকম উদ্যোগ নিয়েছি, নগদ টাকা অন্তত একজন মানুষের হাতে 5000 টাকা যেন দেওয়া যায়, বা 10,000 টাকা দেওয়া যায়, কিছু টিন কিনতে পারে, ঘরটা বানাইতে পারে। এমনি যেটা দেওয়া হয় ত্রাণ, চেড়া মুড়ি, এটা তো সাময়িক, একদিনের খাদ্যও না, এরপরে তো আবার শেষ। এদিকে ঘর ভাঙা, রাস্তাগুলো ভেঙে যায়। দেশ গ্রামের যে কাঁচা রাস্তা, বন্যার পরে রাস্তা ভেঙে যায়, রাস্তা করতে হয়, পাকঘর ভেঙে যায়, নানান ঝামেলা, গোরস্থান ভেঙে যায়, ঘর আবার করতেই হবে, ঘর না করলেও বাঁশ টাস এগুলো পাল্টাইতে হবে।
তো এজন্য এই আমাদের মাদ্রাসার উদ্যোগে ত্রাণ সংগ্রহ চলতেছে। আগামীকালকে মিটিং হবে, আজকে পুরো ভৈরবেই মসজিদগুলো থেকে কালেকশন হবে, পুরো ভৈরবেই। এই টাকাগুলো আজকে এবং কালকের মধ্যে মাদ্রাসায় এসে জমা হবে। পরে রবিবারে আমরা ইনশাআল্লাহ এখান থেকে একবারই প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যেন ট্রাক নিয়ে না, শুধু টাকা নিয়ে আমরা যাব, হাতে 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 যেন টাকাগুলো দেওয়া যায়। তো এই জন্য সবাই স্বতঃস্ফূর্তভাবে যার সাধ্য যতটুকু আছে অতটুকু দিবেন। সাধ্যের বাহিরে দিতে আল্লাহ পাক বলেন নাই, কিন্তু সাধ্য মোতাবেক সহযোগিতা না করলে আল্লাহ পাক অসন্তুষ্ট। সাধ্য অনুযায়ী দেওয়া, যার 10,000 দেওয়ার সামর্থ্য আছে 10,000 দিবেন, যার 5,000 দেওয়ার সামর্থ্য আছে 5,000 দিবেন, যার 500 দেওয়ার সামর্থ্য আছে 500 দিবেন, যার সামর্থ্য নাই দোয়া করবেন। সবারই দোয়া করা উচিত। কমপক্ষে যে পারি না, কমপক্ষে 2 রাকাত হলো নামাজ পড়া, হাজতের নামাজ। আল্লাহ, আমার ভাই বোন, আমার দেশবাসী এই বিপদে আছে, আপনি তাদেরকে সাহায্য করেন, দয়া করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে আসছে যে মান নাফাসা আন মুসলিমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরামি ইয়াউমিল কিয়ামা। দুনিয়াতে কেউ যদি কোনো মুসলমানের কোনো কষ্ট দূর করে, দুঃখ দূর করে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার কষ্ট দুঃখ দূর করে দিবেন। অনেক বড় কথা। তো তাদের কষ্ট দুঃখ দূর করার লক্ষ্যে আমরা সবাই, এখানে যারা নাবালেগ বাচ্চা আছে তারা ছাড়া সবাই আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সহযোগিতা করব। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তো 5,000 টাকা করে দিতে পারবেন, বেশি না, 10,000 দিলেন। আমি 5,000 থেকে শুরু করলাম। 5,000 করে দিতে পারবেন, একটু হাতটা উঠেন ইনশাআল্লাহ, আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে 5,000 করে দিতে পারবেন। ছাত্র যারা আসো, মাশাআল্লাহ, আমাদের হাজী শামসুর সাহেব 5,000 টাকা দিবেন। একটু নামটা লেখা বাবা, নাম লেখার কেউ আসো নাই, লেখো। আর কে আছেন ভাই 5,000 দিতে পারবেন? 5,000, 10,000, ওই কোনা এক ভাই হাত উঠেছে পিছনে, 5,000 টাকা দিবেন। ওনার নামটাও লেখো। 5,000 টাকা। সবারই এখন সমস্যা, এরপরেও সমস্যাতে থাইকেই গরিব দুঃখীকে সহযোগিতা করা, সাহায্য করা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আরও বলেন, শুধু 5,000 করে দিতে পারবেন ইনশাআল্লাহ। কমপক্ষে আমি 2-2.5 লাখ খেয়াল করছি মসজিদ থেকে যেন আজকে উঠে। 100 জন 1,000 করে দিলে তো 1 লাখ, এটা সহজ কথা। 200 জন 1,000 করে দিলে 2 লাখ। লেখাও। এদিক থেকে একটু বলেন না, 5,000 করে দিতে পারবেন? একটু সাহস করেন, হিম্মত করেন। মাশাআল্লাহ, আমাদের এই ভাই 5,000, এই যে মাহবুব ভাই 5,000 লেখাও। আর কে? এই যে মাশাআল্লাহ, এখানে একজন 5,000। এই নামটা লেখো আয়শা। আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক এই 5,000-কে 5 লাখ 5 কোটি বানাইয়া দেন। এই 5,000 টাকার বিনিময়ে আল্লাহ পাক 5 কোটি টাকার বরকত ওনার জীবনে দান করেন। মাশাআল্লাহ, এর উসিলে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। আর কেউ আছেন 5,000 করে পারবেন ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, 1,000 তো সোজা, ভৈরবের মানুষের জন্য 1,000 কোনো টাকা? রিক্সাওয়ালাই 1,000 করে দিতে পারে। রিক্সাওয়ালা যদি চায় যে আমি 1,000 করে দিব, সম্ভব। অন্তত 100 জন মানুষ যদি 1,000 টাকা করে দেয়, কিয়ামত 1 লাখ চলে আসবে। লাও, 1,000 করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হাতটা উঠান সবাই, 1,000 করে দিবেন। এটার নাম লেখা হবে না, রুমালে দিয়ে দিবেন 1,000 করে। মাশাআল্লাহ, আরও উঠান না ভাই, এত বকিলেও ভালো না, পরে জাহান্নামে যাবেন। টাকা পয়সা লইয়া কারুনের মতো গর্তে ঢুকবেন। উঠান হাতটা সবাই, উঠান না যারা যারা পারবেন 1,000 করে। 1,000 কোনো টাকা না ভৈরবের জন্য। আরও উঠান ইনশাআল্লাহ,
1000 করে দিবেন, হয়তো দিছে অনেকেই, একবার দিছে, দুইবার দিছে, বারবার দিতে হয়, দেওয়া লাগবে, না হলে উপায় নেই। তো যে ত্রাণ যাচ্ছে এটা যথেষ্ট না, ত্রাণ যাচ্ছে চেরামুড়ি, এটা কি আর যথেষ্ট পরিমাণ ত্রাণ যায় না। তো 1000 তো মনে হয় 10 জনও উঠে নেয় হাত, তো কি উপায় হবে? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। 500 করে ইনশাল্লাহ দেখি হিম্মত করেন, 500 করে কারা কারা দিবেন একটু হাতটা উঠান, 500 করে এটা হাতটা উঠান সবাই, 500 করে, মাশাল্লাহ। আরও উঠান না, 500 করে, এত কম মানুষ, 500 করে জোরে উঠাইলে না, একজন উঠাইলে আরেকজনে দেখে, মাশাল্লাহ। আচ্ছা, যারা 1000 বা 500, 100 এরকম দিবেন, রুমালে দিয়ে দিবেন, রুমাল নিয়ে আসবে, অথবা যে যত পারেন ইনশাল্লাহ রুমালে একবারে গোপনে দিয়ে দিবেন। রুমাল নিয়ে আসো বাবা, সবাই রুমাল নিয়ে আসো, আল্লাহ অবশ্যই বরকত দিবেন। হয়তো একাধিকবার কারো দেওয়া হয়েও গেছে, দিতেই আছে সবাই, বিভিন্ন মসজিদ থেকে বিভিন্নভাবে কালেকশন হচ্ছে। প্রাণ খুলে, মন খুলে দেওয়ার চেষ্টা করবেন। দোতলায় যারা আসো রুমাল নিয়ে বের হও, 3 তলায় যারা আছে রুমাল নিয়ে বের হও, সবাই স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার চেষ্টা করি। কেউ খালি না যায়, সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর নাম নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ। দশ টাকা 20 টাকা না দেওয়া, 10 টাকা 20 টাকার টাকা হইল, অন্তত 100 টাকা দিবেন কমপক্ষে। যারা দেন 100 টাকা, 50 টাকা, রুমাল কালেকশনে ভালো বরকত হয়। আর যারা নাম লেখাইছি, দয়া করে আজকে বা কালকে দিয়ে দিতে হবে। আজকে, কালকে সন্ধ্যার আগে, হয়তো রাত্রেই কাফেলা যাবে, অথবা পরের দিন যাবে। এটা আলাদা এক জায়গায় ইয়ের উপরে রাখো, যে এখানে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। জলদি করো, বারান্দায় যায় নাই কেউ? বারান্দায় লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সামনে দিয়ে দাও, রুমালগুলো সামনে দিয়ে দাও। উপরে 2য় তলায়, 3য় তলায় যারা কালেকশন করছে, এক জায়গায় নিয়ে আসো। সব টাকাগুলো এক রুমালে এনে এরপরে সামনে রাখো, পরে নিচতলায় পৌঁছাইয়া দিও। আরেকটা এলান শুনি, সেটা হলো আজকে আমাদের এই মসজিদে মাসিক ইসলাহি বয়ান প্রতি মাসেই হয়, প্রতি মাসের ইংরেজি মাসের শেষ শুক্রবার। তো আমরা ইনশাল্লাহ একটু দাওয়াতের কাজ করব। সকল নবী রাসূলই দাওয়াতের কাজ করছেন। বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটা ফোন দিব এবং আসতে বলবো, নিয়ে আসব। অন্তত এতটুকু কাজ আমরা সবাই করার চেষ্টা করব। যারা আসতে পারবেন আসবেন, আর যারা আসতে পারবেন না দাওয়াতটা পৌঁছায় দিবেন। কিছু সময় জিকির হয়, দোয়া মোনাজাত হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে আসার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি না, সুন্নত পড়ে নিন। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর
ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনই দাওয়াত রইল।